ইসলামে তাহাজ্জুদ নামাজ একটি বিশেষ গুরুত্ববাহী নফল ইবাদত। এটি রাতে ঘুম থেকে উঠে পড়া হয় এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ এর প্রিয়তম আমলগুলোর একটি ছিল। তাহাজ্জুদ নামাজ মুমিনের জন্য আত্মার প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই নামাজে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলার এবং নিজের সব চাওয়া পাওয়া নিবেদন করার অনুপম সুযোগ থাকে। হাদিস ও ইসলামী সাহিত্য অনুসারে তাহাজ্জুদের সময় তিনটি বস্তু বা অবস্থা দেখে থাকলে মুমিনের খুশি হওয়া উচিত, কারণ তা ঈমানের নিদর্শন ও আল্লাহর বিশেষ অনুগ্রহ। নিচে তাহাজ্জুদ নামাজে যে তিনটি বিষয় দেখলে মুমিন খুশি হতে পারে তা বিশ্লেষণ করা হল। ১. চোখে অশ্রু, কান্না আসা। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে কান্না আসা একটি বিরল নিয়ামত। এই কান্না শুধুমাত্র দুনিয়াবী দুঃখের নয়, বরং এটি হয় গুনাহর ভয়, আল্লাহর মহত্বের অনুভূতি এবং তাঁর প্রেমে উদ্বেল হয়ে। কুরআনে এবং হাদিসে বলা হয়েছে যে, যারা আল্লাহর ভয়ে একাকী কাঁদে তাদের চেহারা কিয়ামতের দিন জ্যোতির মতো উজ্জ্বল হবে। হাদিস ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তাঁর আরশের ছায়ায় রাখবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখে অশ্রু ঝরায়। বুখারী ও মুসলিম। এই অশ্রু ঈমানের পরিচয়, হৃদয়ের নরমতা এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। তাই তাহাজ্জুদের নামাজে যদি অশ্রু আসে তবে তা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও ইশারা। ২. আত্মার প্রশান্তি ও হৃদয়ের নরমতা অনুভব করা। তাহাজ্জুদে দাঁড়িয়ে কেউ যদি অনুভব করে যে তার মন শান্ত, চিন্তা পরিষ্কার এবং হৃদয় যেন কোমল হয় গেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তার এই ইবাদত কবুল করেছেন। এই শান্তি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে অনেক সময় মানুষ অনুভব করে যেন তার সব সমস্যা দূর হয়ে যাচ্ছে, মন হালকা হয়ে যাচ্ছে। এটি ইবাদতের প্রকৃত স্বাদ। যে ব্যক্তি এই প্রশান্তি অনুভব করে সে জানবে যে সে সঠিক পথে রয়েছে এবং আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করছেন। ৩. দোয়া কবুল হওয়ার আলামত পাওয়া। তাহাজ্জুদ নামাজ মূলত দোয়ার একটি সুবর্ণ সময়। আল্লাহর রাসূল বলেছেন, রাত্রির শেষ তৃতীয় অংশে আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। যদি তাহাজ্জুদের পর দেখা যায় কোনো চাওয়া পূরণ হয়েছে, মনের কোনো ভয় কেটে গেছে বা কোনো সমস্যার সমাধান মিলেছে, তবে বুঝে নিতে হবে এই সময়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। এটা এক ধরনের সুসংবাদ এবং আল্লাহর রহমতের স্পষ্ট আলামত। অতিরিক্ত কিছু প্রাপ্তির সম্ভাবনা যা তাহাজ্জুদের মাধ্যমে ঘটে: গুনাহ মাফ হয়ে যাওয়া, নেকি ও দুনিয়াবী বরকতের আগমন, হৃদয়ের পরিশুদ্ধতা, আখিরাতের জন্য আলোর সংরক্ষণ, ব্যক্তিত্বের উন্নতি ও আত্মশুদ্ধি। উপসংহার: তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র রাতের একটি নফল নামাজ নয়, এটি আত্মা ও আল্লাহর মাঝে সেতুবন্ধন গঠনের একটি উপায়। যারা এই নামাজে দাঁড়িয়ে কান্না করতে পারে, শান্তি অনুভব করে কিংবা দোয়ার প্রভাব দেখতে পায়, তারা আসলে আল্লাহর বিশেষ ভালোবাসার অধিকারী। এই তিনটি বিষয় এক প্রকার ইশারা যে আল্লাহ তার বান্দাকে কাছে টেনে নিচ্ছেন। তাই প্রতিটি মুমিনের উচিত অন্তত কিছুদিন পরপর হলেও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা, কারণ এতে যে আত্মিক প্রশান্তি ও আল্লাহর কৃপার দরজা খুলে যায় তা অন্য কোনো আমলে পাওয়া যায় না। তাহাজ্জুদের রাতে এই তিনটি বিষয় কারো জীবনে ধরা দিলে তবে সে নিশ্চয়ই খুশি হওয়ার যোগ্য এবং সে যেন তা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাকের নিদর্শন হিসেবে গ্রহণ করে।